মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনই দাবি তৃণমূলের, আর সেই দাবিতে সরব হয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর সেই মন্তব্যের জেরেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করে নির্বাচন কমিশন। শোকজের পর শোকজের জবাব দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর তাকে 24 ঘন্টার জন্য নিষিদ্ধ ঘোষণা করে কমিশন। আর 24 ঘন্টার জন্য নিষিদ্ধ ঘোষণা করাই কিন্তু একেবারে বুমেরাং। জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে চরম অ্যাকশন শুরু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। গতকালই কিন্তু ঘোষণা করেছিলেন জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, কারণ তিনি চরম অপমানিত। আর জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রের আন্ডারে, দিল্লির কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকারের আন্ডারে, এবং বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় জাতীয় নির্বাচন কমিশন অ্যাকশন নিয়েছে, সেন্সর করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এই নিয়ে সরব হয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ বিজেপির নেতৃত্বরা। তার সাথে সাথে স্পষ্ট হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মন্তব্য করছেন সেটা কি কমিশন চোখে দেখতে পায় না? তার বিরুদ্ধে কেন অ্যাকশন নেয় না? এইরকম কিন্তু একাধিক প্রশ্ন জর্জরিত করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই পর্যন্ত ঠিক ছিল, তবে এবার কিন্তু আর হাত পা গুটিয়ে বসে থাকছেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মুখ বন্ধ করানোর জের, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখ বন্ধ করানোর চেষ্টা। আর এবার কিন্তু তেড়ে ফুড়ে অ্যাকশন শুরু করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার যা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাতে কিন্তু একেবারে কেঁপে উঠল দিল্লি, গোটা দেশ, শুধু রাজ্য নয়, কেঁপে উঠল দিল্লি পর্যন্ত কাঁপিয়ে দিলেন বিজেপি প্রার্থী, বিজেপি নেতা, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাউকেই তিনি ভয় খান না, বুঝিয়ে দিলেন এক খেলাতেই। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বেশ কিছুদিন ধরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, পাল্টা মন্তব্যে সরগরম বঙ্গ রাজনীতি। এসবের মধ্যেই তমলুকের একটি নির্বাচনী প্রচার সভা থেকে অভিজিৎ গাঙ্গুলি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ শানাতে গিয়ে বিপাকে পড়েন নিজেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে নির্বাচন কমিশনের কড়া শাস্তির মুখে পড়েন অভিজিৎ গাঙ্গুলি। ইতিমধ্যেই তাঁকে 24 ঘন্টার জন্য ভোট প্রচারে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কমিশন। গতকাল তিনি সারা দিন নিষিদ্ধ ছিলেন। তবে এইভাবে জোর করে কণ্ঠরোধ করায় এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধেই, জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে পাল্টা অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন বিচারপতি। তিনি সশরীরে হাজির হয়েছিলেন নিজের পুরনো কর্মস্থলে। প্রসঙ্গত, বর্তমানে বিজেপি প্রার্থী হলেও অভিজিৎবাবু নিজে একজন প্রাক্তন বিচারপতি, তাই আইনের মারপ্যাচ যে তিনি ভালোই বোঝেন সে কথা বলাই বাহুল্য। এদিন আদালতে সশরীরে হাজির হয়ে হলফনামায় স্বাক্ষর করে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, পুরো নির্দেশ নিয়ে আমার কিছু বলার নেই, তবে কিছু অংশে যেখানে কুরুচিকর বা নিন্দনীয় শব্দ ব্যবহার করা হয়েছে আমি তার বিরোধী। ঘটনার সূত্রপাত হয় তমলুকের একটি নির্বাচনী প্রচার সভা থেকে। মে মাসের মাঝামাঝি সময়ই শোরগোল পড়ে যায়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই প্রচার সভার একটি ভিডিও, যেখানে দেখা যায় প্রাক্তন বিচারপতি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে ভরা মঞ্চ থেকে বলে চলেছেন, মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও, তোমার হাতে 8 লাখ টাকা গুঁজে দিলেই একটা চাকরি দাও। এই ভিডিওর নিয়েই কিন্তু একেবারে হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে। তৃণমূল কংগ্রেস এই ভিডিওর বিরুদ্ধে একেবারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে চরম কটাক্ষ করতে শুরু করে, নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। তাই মঙ্গলবারই নির্বাচন কমিশনের তরফে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কড়া শাস্তি ঘোষণা করে জানানো হয় 24 ঘন্টার জন্য তাকে নির্বাচনী প্রচার থেকে বিরত থাকতে হবে। সেই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে অত্যন্ত কুরুচিকর মন্তব্যের জন্য তমলুকের বিজেপি প্রার্থীর তীব্র নিন্দাও করে নির্বাচন কমিশন। এবার কমিশনের এই নোটিশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হলেন খোদ অভিজিৎ বাবু। খেলা কিন্তু এবার ঘুরিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন মামলা করে আদালত চত্বর ছেড়ে বেরিয়ে আসার পথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আজ আদালতে এসেছিলাম একটি মামলা দায়ের করতে। ভারতের নির্বাচন কমিশন গতকাল একটি অর্ডার পাস করেছে, তাতে আমার বিরুদ্ধে অনেক আপত্তিকর মন্তব্য রয়েছে, আমার সম্মানহানি করা হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে, একেবারে সরাসরি দিল্লি নির্বাচন কমিশনের বিরুদ্ধে, জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে চরম অ্যাকশন শুরু করে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টে মামলা দায়ের করলেন, হাইকোর্টের মামলা দায়ের করে রীতিমতো দিল্লি কাঁপিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে নির্বাচন কমিশন দিল্লির আন্ডারে, কেন্দ্রীয় সরকারের আন্ডারে, আর সেই
কেন্দ্রীয় সরকার চালাচ্ছে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, এমনকি অপমানজনক মন্তব্য করেছে জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের কিছু আধিকারিকের বিরুদ্ধে আঙুল তুলে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারা অনুপ্রাণিত, এমনই কিন্তু দাবি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং মমতা ব্যানার্জি যে সমস্ত মন্তব্য করছেন এবং গতকাল হাইকোর্টকে নিয়ে বা একাধিকবার যখন হাইকোর্টকে নিয়ে মন্তব্য করেন, ভোটের মাঝে বিচারপতিদের নিয়ে যখন মন্তব্য করেন, বিজেপি ন্যায়ালয় থেকে শুরু করে বিজেপির রায়, এমনই একাধিক বাক্যবাণে যখন জর্জরিত করেন, তখন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন পদক্ষেপ নেয় না নির্বাচন কমিশন, এই প্রশ্ন তুলে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ বিজেপির নেতৃত্বরা। তার সাথে সাথে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই পদক্ষেপ, কলকাতা হাইকোর্টে মামলা, কলকাতা হাইকোর্ট এবার কী নির্দেশ দেবে দিল্লির বিরুদ্ধে, জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি দিল্লির বিরুদ্ধে অ্যাকশন নিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের এই মামলায় কী নির্দেশ আসে, কী রায় দেয় কলকাতা হাইকোর্ট, আগামী দিনে কি বিপদে পড়তে চলেছেন মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? কারণ সমস্ত ভিডিও ফুটেজ কিন্তু তিনি তুলে ধরবেন বলেছেন, এমনকি হুঁশিয়ারি কিন্তু দিয়ে দিয়েছেন যে সব কিছু ফাঁস করে দেব। মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জিকে চরম নিশানা করেছেন গতকালই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং তিনি বলেছেন চাকরি বিক্রির টাকা ভাইপোর কাছে, অর্থাৎ অভিষেক ব্যানার্জির কাছে আছে এবং অভিষেক ব্যানার্জিকে জেলে যেতেই হবে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার সাথে সাথে অভিষেক ব্যানার্জিকে কে হে হরিদাস পাল, কে অভিষেক ব্যানার্জি, কে হরিদাস পাল, এমনই প্রশ্ন তুলে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই আগামী দিনে এই নিয়ে রাজ্য রাজনীতিতে একটা বিরাট যে ঝড় উঠতে চলেছে, একদিকে রাজ্য ভার্সেস অন্যদিকে কেন্দ্র, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের লড়াই, জোরদার লড়াইয়ে শেষ পর্যন্ত কী রেজাল্ট আসে, হাইকোর্টের কী নির্দেশ আসে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।